ওকে, সো আজকে আমরা কিছু লেকচার্স কিছু অঙ্ক ডিসকাস করব অন রেশিও টেস্ট অ্যান্ড রুট টেস্ট। তো কিছু আমরা গত ক্লাসে করেছি, আরো কিছু আজকে আলোচনা করা যাক। অলরাইট, সো আমার যে প্রথম অঙ্কটা সেটা বলছে যে তুমি যদি এই সিরিজটা দেখো, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 হোল স্কোয়ার্ড, যেখানে x ইজ গ্রেটার দ্যান 0, তাহলে এটা কনভার্জ কখন করবে সেটা দেখতে বলছে। যেমন আমি গত ক্লাসের একটা অঙ্কে বলেছিলাম, এই সিরিজগুলো সবই x এর উপরে নির্ভর করছে, সুতরাং x এর বিভিন্ন মান দিলে বিভিন্ন সিরিজ আসবে, আর সেই সিরিজগুলো কনভার্জ করছে কিনা আমাদের এটা দেখবার দরকার। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা কি করছি, যে আমরা nth টার্ম অফ দ্য সিরিজকে an দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। আর সেটা কম্পিউটেশনটা যেটা করছি সেটা হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an, এটা কত হচ্ছে সেটা দেখতে চাইছি। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি। এবারে an প্লাস 1 লিখতে গেলে an এর যে এক্সপ্রেশনটা, সেখানে n এর জায়গায় আমি n প্লাস 1 লিখবো, তাহলে হয়ে যাচ্ছে xn প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 2 হোল স্কোয়ার, এই প্রথমটা। and then you are getting n plus 1 whole square divided by xn plus 1 as a factor, কারণ তোমাকে an দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে দেখো কি কি ক্যান্সেল হচ্ছে, তোমার এই xn plus 1 টা ক্যান্সেল হয়ে যাবে, এখানে এই n plus 2 টা ক্যান্সেল হয়ে গিয়ে শুধু x পড়ে থাকবে, আর তোমার n plus 1 whole square divided by n plus 2 whole square এটাও আছে। তাহলে আমরা কি করব, আমরা এই জিনিসটা তো একদম শিখে গেছি, অনেকবার করেছি। আমি ওপর নিচ n স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে আমার কত হয়ে যাচ্ছে n plus 1 whole squared divided by n squared. So you are going to get n plus 1 by n whole squared, right? So you just have n plus 1, এটা অনেকবার করেছি আমরা, n plus 1 whole squared divided by n squared, so that is equal to n plus 1 divided by n whole squared, and so that is equal to 1 plus 1 by n whole squared. Similarly, denominator এ তুমি n squared দিয়ে ভাগ করলে 1 plus 2 by n whole squared পাচ্ছ, ঠিক আছে। আর লিমিট যদি নাও as n tends to infinity, তাহলে 1 plus 1 by n whole squared will tend to 1, and 1 plus 2 by n whole squared will also tend to 1. তাহলে এই লিমিটটা হয়ে যাচ্ছে equal to x, right? So therefore রেশিও টেস্ট তোমায় কি জানিয়ে দিচ্ছে, যে যদি x লেস দ্যান 1 হয়, তাহলে the series is convergent, and if x is greater than 1, then the series প্রশ্নটা হলো যে x ইকুয়াল টু 1 হলে কি হবে। তো x is equal to 1 হলে যেটা হচ্ছে, যে তোমার সিরিজটা হয়ে গেছে, let us just go back and see, তোমার সিরিজটা তাহলে হয়ে যাবে কত, সামেশন n equal to 1 to infinity 1 by n plus 1 whole square. So right, so আমার যেটুকু পড়ে থাকলো সেটা হচ্ছে সামেশন 1 by n plus 1 whole square. I'm sorry for this, আমার একটু দাগ পড়ে গেছে। So summation 1 by n plus 1 whole square, এই সিরিজের আমাকে কনভার্জেন্সটা চেক করতে হচ্ছে, এটাই পড়ে আছে, তাই না? x is equal to 1 যেটা, সেটা তো সেটা আমার কত হবে, সেটাকে তুমি যদি দেখো, যে তোমার nth টার্ম অফ দিস সিরিজ, যেটা স্ক্রিনের উপরে এক্ষুনি লিখলাম, সেই সিরিজটা তোমার তার nth টার্ম হচ্ছে 1 by n plus 1 whole squared. তো 1 by n plus 1 whole squared is less than 1 by n squared, এটা তো অবশ্যই করে সত্যি for every positive integer n. আর 1 by n squared, summation 1 by n squared actually, n equal to 1 to infinity, এই সিরিজটা কনভার্জ করে এই সিরিজ থেকে,
তাহলে যে সিরিজটা তোমার এখানে যেটা আমি পেনে লিখলাম এক্ষুনি, সেই সিরিজটা ডমিনেটেড হয়ে যাচ্ছে বাই এ কনভার্জেন্ট সিরিজ। তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে বলতে পারছো যে গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট ফর এক্স ইকুয়াল টু 1 অলসো। তাহলে তুমি ফাইনাল রেজাল্ট যেটা হয়েছে, আমি লেখা বদর করিনি, সেটা হচ্ছে যে এক্স যদি লেস দেন অর ইকুয়াল টু 1 হয় তাহলে ওটা কনভার্জেন্ট হবে, রাইট? আর এক্স যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ডাইভার্জেন্ট হবে। এটাই তুমি এই অঙ্কে পেয়ে যাচ্ছ, রাইট? সো দিস ইজ ইয়োর প্রবলেম 1 অফ দিস টিউটোরিয়াল। ওকে, নেক্সট অঙ্ক যেটা বলছে সেটা, এগুলো দেখতেই জাস্ট বাজে, ঠিক আছে? there is nothing extraordinary in this। যে একটা সিরিজ দিয়েছে, যার nth টার্মটা হচ্ছে an is equal to 1 into 3 into 5 etc. 2n minus 1 divided by 2 into 4 into 6 etc. 2n। ঠিক আছে, তার সাথে আরেকটা ফ্যাক্টর আছে 1 by 2n plus 1, আর আরেকটা ফ্যাক্টর আছে x to the power n। তাহলে দিস ইজ ইয়োর গিভেন nth। এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে x has to be taken greater than 0, right? And then you have to show যে if x is between 0 and 1 then it diverges, and if x is greater than 1 then it I'm sorry, if x is between 0 and 1 then it converges, and if x is greater than 1 then it diverges। এটা আমায় দেখাতে হবে। তো ক্যালকুলেশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আসলে। এটা ক্যালকুলেট করো, করে তার লিমিট নাও অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, করে দেখো কি হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি an প্লাস 1 লেখো। তাহলে an প্লাস 1 লিখতে গেলে দেখো নিউমারেটরে আমার n এর বদলে n প্লাস 1 অব্দি যেতে হবে। তাহলে আমার 2n প্লাস 1 2 টাইমস n মাইনাস 1, এটা হচ্ছে আমার লাস্ট ফ্যাক্টর, তাই না, নিউমারেটরে। তাহলে সেটা সমান কত হয়ে যাচ্ছে? সেটা সমান হয়ে যাচ্ছে 2n প্লাস 2 মাইনাস 1। সো সেই জন্য আমি এই টার্মটা পাবো, 2n প্লাস 1 পাবো। ডিনোমিনেটরে কি হবে? ডিনোমিনেটরে এইখানে 2n রয়েছে, সো 2 ইন্টু n প্লাস 1 করতে হবে। সো 2 ইন্টু n প্লাস 1 করলে আমি পাবো 2n প্লাস 2, রাইট? সেটা আমরা এখানে লিখেছি। আর ফাইনালি এই টার্মটা an প্লাস 1 এর জন্য কত হয়ে যাচ্ছে? 2n প্লাস 1টা হয়ে যাবে ইকুয়াল টু 2 ইন্টু n প্লাস 1 প্লাস 1, রাইট? সো দ্যাট ইজ ইকুয়াল টু 2n প্লাস 3। বুঝতে পারছো যে ভেরি সিম্পল ক্যালকুলেশনস। এটার জন্য ওই নিউমারেটরে 2n প্লাস 1 অব্দি গুণ করতে হবে যাবতীয় অড টার্মসকে। নিচে আগে তুমি ইভেন নাম্বারস গুলোকে নেবে, 2 4 6 এটসেট্রা, 2n প্লাস 2 অব্দি গুণ করতে হবে। তারপরে এই যে এক্সট্রা 1 বাই 2n প্লাস 1 ছিল, তার জন্য তুমি একটা 2n প্লাস 3 পাচ্ছ, এখান থেকে দেখতে পেয়েছো। ঠিক আছে, তাহলে ওই 2n প্লাস 3 কে তুমি একসাথে জড়ো করে লিখে দিয়েছো ডিনোমিনেটরে। আর x এর পাওয়ার কত হয়ে যাচ্ছে? x এর পাওয়ারটা ছিল n ফর দ্য nth টার্ম, সুতরাং এখানে x টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাচ্ছে, রাইট? সো লেট আস ক্লিয়ার ইট এ লিটল বিট সো দ্যাট দেখতে সুবিধা হয়। তাহলে বোঝা গেল যে এই যে প্রথম জিনিসটা লেখা হয়েছে সেটা an প্লাস 1 লেখা হয়েছে, আর তাকে আমাকে an দিয়ে ভাগ করতে হবে। সুতরাং গুণ কিসের সাথে হয়ে যাচ্ছে? 2 4 6 এটসেট্রা 2n ইন্টু 2n প্লাস 1। এই পুরো জিনিসটা নিউমারেটরে চলে যাচ্ছে, আর ডিনোমিনেটরে হচ্ছে 1 3 5 এটসেট্রা 2n মাইনাস 1, রাইট? অ্যান্ড x টু দি পাওয়ার n। এই পুরো জিনিসটা ডিনোমিনেটরে আসছে। সুতরাং x যেহেতু গ্রেটার দ্যান 0, সুতরাং আমার এই কাজগুলো করতে কোনো অসুবিধে হচ্ছে না। এবার আমার কি কি ক্যান্সেল করবে? আমার এই 1 3 5 এটসেট্রা 2n মাইনাস 1, এই পুরো জিনিসটা ক্যান্সেল করে যাবে, তাই না? তারপরে 2 4 6 এটসেট্রা টিল 2n, এটাও ক্যান্সেল করে যাবে, কারেক্ট? আর x এর x টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে যাবে, শুধু x পড়ে থাকবে, রাইট? তাহলে পড়ে দেখো কি কি থাকছে। 2n প্লাস 1 আছে,
এখান থেকে আর আর এখানে একটা 2n+1 আছে, সো 2n+1 হোল স্কোয়ার্ড হলো, আর ওপরে নিউমারেটরে একটা এক্স পড়ে থাকলো, ডিনোমিনেটরে কি হচ্ছে 2n+2 ইন্টু, এখানে দেখাই যাচ্ছে তাই না, 2n+2 আর 2n+3, তাহলে সেটা হচ্ছে তোমার ডিনোমিনেটরে। আর এই জিনিসটা তোমার লিমিট নিতে হবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো আবার একইভাবে ওপর নিচ তুমি যদি n স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে নিউমারেটরে কিভাবে ভাগ করবে, 2n+1 হোল স্কোয়ার কে n স্কোয়ার দিয়ে ভাগ করছো, তাহলে n স্কোয়ারটা যখন স্কোয়ার চিহ্নর ভেতরে ঢুকবে, n হিসেবে ঢুকবে, তাহলে তুমি 2+1/n হোল স্কোয়ার পাচ্ছ, রাইট, ইফ ইউ জাস্ট ডিভাইড বাই n স্কোয়ার। আর ডিনোমিনেটরে n স্কোয়ারে কি করে ভাগ করবো, যে 2n+2 ডিভাইডেড বাই n ইন্টু 2n+3 ডিভাইডেড বাই n, রাইট। সো দ্য ডিনোমিনেটরস ডিভিশন বাই n স্কোয়ার ইজ, এটা আমরা একাধিকবার করেছি, আমি আবার করে দিচ্ছি, তাহলে 2n+2 ডিভাইডেড বাই n ইন্টু 2n+3 ডিভাইডেড বাই n, এই কাজটা আমরা করছি ফর দ্য ডিনোমিনেটর। তাহলে কত হচ্ছে দেখো, 2+2/n ইন্টু 2+3/n, সেটাই আমি এখানে লিখে রেখেছি। এবারে দেখো যে আর একটা x তো আছেই অ্যাজ আ ফ্যাক্টর, তাহলে এটা যদি তুমি লিমিট নাও অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কি হবে, নিউমারেটর ইজ গোয়িং টু 2 স্কোয়ার্ড, কারণ 1/n ইজ টেন্ডিং টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। একইভাবে ডিনোমিনেটর ইজ গোয়িং টু 2 ইন্টু 2 again, কারণ 2/n is tending to 0 as n tends to infinity, আর 3/n is tending to 0 as n tends to infinity। তাহলে নিউমারেটরেও 2 স্কোয়ার এসছে, ডিনোমিনেটরেও 2 স্কোয়ার এসছে, তাহলে আর x রয়েছে, হ্যাঁ, x ইজ বিহেভিং লাইক আ স্কেলার, মানে একটা x ফিক্স করে নিয়েছো, তাহলে ওটা লিমিটের বাইরে চলে গেছে, বিকজ তোমার এক্সটা n এর উপরে নির্ভর করছে না। তাহলে টোটাল লিমিটটা কত এলো, লিমিটটা এলো x, ঠিক আছে। সো দেয়ারফর তুমি কি কনক্লুড করতে পারো যে যদি এক্সটা একের চেয়ে কম হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে, আর এক্স যদি একের চেয়ে বেশি হয় তাহলে সিরিজটা ডাইভার্জেন্ট হবে। এর বেশি তুমি রেশিও টেস্ট থেকে কনক্লুড করতে পারো না, এটা আমরা আলোচনা করেছি, যে কারণ তোমার যদি রেশিও টেস্টে ভ্যালুটা 1 এসে যায় লিমিটের, তাহলে কিছু বলা যায় না, রাইট। ওকে, আর আরেকটা জিনিস আমার এখানে কি একটা পয়েন্ট আউট করতে ইচ্ছে করলো, হ্যাঁ, আমি মডটা দিচ্ছি না, তার কারণ হচ্ছে এটা পজিটিভ সিরিজ, তাই না, যাবতীয় টার্মস গুলো পজিটিভ টার্মস, এক্সটা গ্রেটার দ্যান 0 দেওয়াই আছে, সেই জন্য আমরা মড নিয়ে ভাবিনি। আমি x=1 নিয়ে এখানে আর কিছু বলিনি, কারণ আমি বলতে পারছি না, হ্যাঁ, যেটা পারার জন্য আর একটু সফিস্টিকেটেড টেস্ট লাগে, যেটাকে রাবেস টেস্ট বলে, কিন্তু যেহেতু সেটা আমাদের আহ, এই কোর্সে পড়ার কথা নয়, আমরা ওটাকে বাদ দিয়ে দিয়েছি, and therefore we are not able to completely understand what is happening, মানে x=1 এ কি হচ্ছে সেই জায়গাটা আমরা উজ্জ্ব রাখছি আর কি, ঠিক আছে। সিমিলারলি ফর দিস ইজ a similar type of problem, যে একটা সিরিজ দিয়ে দিয়েছে যার x to the power something দেওয়া আছে, তো something is n-1 here, and তার একটা কোএফিসিয়েন্ট আছে which is dependent on n, which is in some rational form, ঠিক আছে। আর এই ধরনের সিরিজকে, আর এই পার্টিকুলার এক্সাম্পলে বলছে যে দেখাও যে ইট কনভার্জেস again if 0 less than x less than 1 and diverges if x is greater than 1। তো এই অঙ্কগুলো একদমই সিমিলার টু ইচ আদার। দ্য অনলি থিং ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ইজ, যে যখন, যেটা আমি বারে বারে বলে যাচ্ছি, যে যখন তুমি an+1টা লিখছো, মানে n+1th টার্মটা লিখছো by looking at the nth term, তখন you should be very careful and replace every n by n+1, না হলে ওখানে যদি একটা মিস হয়ে যায় তাহলে তোমার অঙ্কটা মিলবে না। তো তুমি নাম দিয়েছো as usual, so let me just change the color of the pen, I don't like this black, okay, so blue is the better idea, all right, so what are we going to do? আমরা an+1 লিখছি, লিমিট তো লিখতেই হবে বিকজ আই এম ট্রাইং টু কম্পিউট দ্য লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an+1 বাই an। তো আবার একই রকম কর্ম করছো, তোমার 1 3 5 এটসেট্রা 2n-1 অবধি ছিল, সো 2
এবার n+1th টার্ম লিখতে গেলে আমাকে কতটা অবধি যেতে হবে? 2n+1 -1 অবধি যেতে হবে। তার মানে আমাকে 2n+2 -1 এতটা অবধি যেতে হবে। সো 2n+2 -1 মানে হচ্ছে 2n+1। সো এখানে আমাকে 2n+1 অবধি টার্মস গুলো লিখতে হচ্ছে, অল অড পজিটিভ ইন্টিজার্স, তাই না? 1, 3, 5 এটসেট্রা। আর ডিনোমিনেটরে ইভেন ইন্টিজার্স রয়েছে। আমি সেই জায়গাগুলোকে খুব বেশি বলছি না, কারণ স্ক্রিনে দেখতেই পারছো। হ্যাঁ, সো টু মাচ অফ রেপিটিশন ইজ অলসো নট ইন্টারেস্টিং। তো তলায় তোমার 2, 4, 6 এটসেট্রা 2n এগুলো রয়েছে। সেখানে আবার করে ইউ হ্যাভ টু রিপ্লেস ইউর n by n+1 to understand what will be the denominator of an+1. So you will get 2n+2 here. তার মানে তোমাকে যাবতীয় ইভেন ইন্টিজার্স টিল 2n+2 গুণ করতে হচ্ছে। আর এই পুরো জিনিসটার হোল স্কোয়ার্ড করা আছে। আর এক্স এর পাওয়ার কত হবে? এক্স এর পাওয়ারটা হয়ে যাচ্ছে n, কারণ an এর মধ্যে তোমার এক্স এর পাওয়ার হচ্ছে n-1। সো an+1 যখন লিখবো তখন x⁴n হচ্ছে। এবার সেই an+1 কে তোমাকে an দিয়ে ভাগ করতে হবে। সুতরাং তুমি ফ্যাক্টর হিসেবে 1/an টা লিখছো। একাধিক অঙ্ক করেছো, আশা করি সমস্যা হবে না। যে 2, 4, 6 এটসেট্রা 2n ডিভাইডেড বাই 1, 3, 5 এটসেট্রা 2n-1, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার ইনটু 1/x⁴n-1। সো আবার আগের মতনই ক্যান্সেলেশনস হবে। তোমার এই পুরো জিনিসটাই ক্যান্সেলড হয়ে যাবে, তাই না? এখানে 1, 3, 5 এটসেট্রা 2n-1 অবধি ক্যান্সেল হবে। এখানে 2, 4 মানে তার স্কোয়ার আছে। হ্যাঁ, তো এটাতেও আছে, ওটাতেও আছে। সুতরাং 2, 4, 6 এটসেট্রা 2n তার হোল স্কোয়ারটা ক্যান্সেল হবে। আর কি ক্যান্সেল হবে? x⁴n-1 টা ক্যান্সেল হয়ে যাবে, রাইট? তাহলে শুধু x পড়ে থাকবে। তাহলে তোমার ফাইনালি কি পড়ে থাকলো দেখো, এখানে তোমার নিউমারেটরে 2n+1 হোল স্কোয়ারটা পড়ে থাকলো, আর তলায় এই জায়গায় একটা 2n+2 আছে আর তারও স্কোয়ার আছে। খুব স্পেশাল কিছুই নয়। তাহলে তুমি কি পাচ্ছ? 2n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n+2 হোল স্কোয়ার এই ইন্টু এক্স। এই জিনিসটার লিমিট কম্পিউট করছো অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো এটা আমরা একাধিকবার করেছি। এটা করতে গেলে আমি কি করব? আমি ওপর নিচ n স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। এবারে n স্কোয়ার দিয়ে ভাগ করলে আমার নিউমারেটরটা হয়ে যাচ্ছে 2 + 1/n হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে ডিনোমিনেটরে 2 + 2/n হোল স্কোয়ার, রাইট? আর ইনটু এক্স। তাহলে এটার লিমিট যদি নাও অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কি হবে? again as in the previous exercise, your limit will turn out to be ওপরে 2 squared divided by 2 squared into x, তাই না? কারণ 1/n is going to 0 and 2/n is also going to 0. So this is your limit. So that means 2 squared divided by 2 squared is 1. So your limit is turning out to be x. তাহলে আবার করে মানে একদম কপি বুক অঙ্ক হয়ে যাচ্ছে। So you can say that if x is between 0 and 1, then it converges and it diverges if x is greater than 1. Similar problem এখানেও হচ্ছে যে what happens when x is equal to 1. তো সেটার উত্তর কিন্তু আমরা রেশিও টেস্ট থেকে পাবো না। again you need something more sophisticated for that. ঠিক আছে? তাহলে আমরা এই কটা অঙ্ক রেশিও টেস্টে করলাম। আমি আশা করছি যে কিছুটা ধরতে পারছো। Now let us look at how to apply root test. ঠিক আছে? আমরা দেখেছি ক্লাসে, মানে ক্লাস যখন theoretical lectures দিচ্ছিলাম। So let us now look at some problems. তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, examine the convergence of the series summation n equal to 1 to infinity n by 2n plus 1 to the power n. তো অঙ্কটা একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? তো কি করতে হবে, তুমি nth টার্মটাকে নিয়ে নাও, নাম দিয়ে দাও আর কি an। তাহলে an is equal to n divided by 2n plus 1 whole to the power n. এটা হচ্ছে তোমার an এর এক্সপ্রেশন। তাহলে তুমি যদি এটার nth রুটটা কম্পিউট করো, তাহলে nth রুট কম্পিউট করা মানে কি? হোয়াট ইজ nth root of an? That just means equal to an to the power 1/n, তাই না? তাহলে so that is just going to be equal to n divided by 2n plus 1
whole to the power n and then whole to the power 1 by n, right? So that is just equal to n divided by 2n plus 1. তাহলে এটার লিমিট কত হবে? এই লিমিটটা কত হবে? এটা বার করার উপায় হচ্ছে উপর নিচ আমি n দিয়ে ভাগ করব, কারণ এখানে উপর নিচ পাওয়ার অফ n is 1, ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল is 1. তাহলে তুমি পাচ্ছ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 বাই n, চোখের সামনে দেখতে পাচ্ছ। সো দিস লিমিট ইজ গোয়িং টু বি হাফ, কারণ 1 by n tends to 0 as n tends to infinity. তাহলে this number has this limit has become less than 1 and therefore your series converges. আর এখানেও তোমার যে টার্মস গুলো আছে of the series, they are all positive. n divided by 2n plus 1 to the power n, যেখানে n is positive integer, is always going to be positive. সুতরাং আমাকে mod কথাটা লিখতে হয়নি, ঠিক আছে? সো অঙ্কটা খুব সোজাই ছিল। পরের অঙ্কটা দেখো, examine the convergence of the series summation n is equal to 1 to infinity e to the power minus n square. তাহলে এই সিরিজটা আবার একই রকমের কাজ করো, যে এটার nth টার্ম অফ দ্য সিরিজকে an যদি বলে দাও, তাহলে nth রুট অফ an টা কত হবে ওটা জাস্ট আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যে তুমি লিমিট করে লিখছি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার বাই n, তাই না? এই পুরো জিনিসটা পাওয়ারে আছে, and minus n squared by n মানে কত? minus n. So this is going to be limit n tending to infinity e to the power minus n. এবারে তুমি যে প্রপার্টিটা ইউজ করছো সেটা হচ্ছে যে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের প্রপার্টি, মানে এটা তো জাস্ট লিমিট n tending to infinity 1 by e to the power n, তাই না? This is your limit which you are trying to compute. এটা n ধরো। All right, so this is an n, and as n tends to infinity, e to the power n tends to infinity, তাই না? e to the power x is monotone increasing, সুতরাং এটা চলে যাবে কোথায়? জিরোতে, কারণ যত n বাড়বে তত e to the power n ও বাড়তে থাকবে। So as n tends to infinity, e to the power n tends to infinity, therefore this limit is 0, and 0 is clearly a number less than 1. সুতরাং রুট টেস্ট তোমায় বলছে যে এই সিরিজটা কনভার্জ করছে, রাইট? ওকে, সো লেট আস গো টু আনাদার প্রবলেম। এইটাতে কি বলছে যে একটা যে কোনো ফিক্স একটা সি নিয়ে নাও বিটুইন 0 and 1, তারপরে তুমি সিরিজটা কনসিডার করো সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an, যেখানে 2n মাইনাস 1th টার্ম আর 2nth টার্ম দুটোই ইকুয়াল টু c টু দি পাওয়ার n, ঠিক আছে, ফর এভরি পজিটিভ ইন্টিজার n। তাহলে এই সিরিজটা কেমন হবে? তো মানে কনভার্জ করবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমে আমরা একটু এক্সপ্যান্ড করে লিখেছি। তুমি দেখো ফার্স্ট টার্মটা কত হবে? c টু দি পাওয়ার 1, সুতরাং শুধু c হবে। সেকেন্ড টার্মটাও c হবে। তাহলে প্রথমে c, তারপরে প্লাস c, তারপরে থার্ড টার্মে তোমার যখন n is equal to 2 বসাচ্ছ এই ফর্মুলাতে, রাইট? when you put n is equal to 2, then you get a3 and a4. তো a3 হচ্ছে তোমার কত? c স্কোয়ার, a4 টাও হচ্ছে c স্কোয়ার। সিমিলারলি a5 আর a6 টা দুটোই c কিউব হবে। তাহলে এইভাবে তুমি যোগ করে করে যাচ্ছ। তো সিরিজটা দেখতে হচ্ছে c প্লাস c প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস c কিউব প্লাস c কিউব প্লাস এটসেট্রা, রাইট? যেটা দেখতে পাচ্ছ। তাহলে এই সিরিজটার সম্বন্ধে তুমি কি বলতে পারো? তো এটাকে আমি স্ট্রেট ফরওয়ার্ড রুট টেস্টে লাগাতে পারবো না, কারণ আমার যে কোনো nth টার্মের nth রুট নিয়ে তার লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি কম্পিউট করতে হবে, কিন্তু nth টার্মের একটা স্পেসিফিক এক্সপ্রেশন নেই আর কি, দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা আলাদা আলাদা করেই ক্যালকুলেট করে আগে দেখেছি যে ভ্যালু গুলো কি হচ্ছে, তারপরে দেখবো যে লিমিট এক্সিস্ট করে কিনা। তো আমি কি করলাম যে আমি অড টার্মস গুলো নিলাম, রাইট? তো আমাকে কি কম্পিউট করতে হবে খেয়াল করো, উই হ্যাভ টু কম্পিউট লিমিট
আমি অন্য কিছু একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, লিমিট m টেন্ডিং টু ইনফিনিটি mth রুট অফ am, এই জিনিসটা তোমায় কম্পিউট করতে হবে, কারেক্ট? তো এইটা আমি যে কম্পিউট করতে চাইছি, আর am এর মড দেওয়ার দরকার নেই, কারণ এখানে সবকটাই পজিটিভ। c ইজ এ পজিটিভ নাম্বার আর c টু দি পাওয়ার n এইভাবে আসছে। তো এটা ক্যালকুলেট, প্রথমত আমি এই সিকোয়েন্সটা কি সেটা আমি ক্যালকুলেট করে দেখতে চাইছি। তো বাই অবজারভেশন আমি বুঝতে পারছি যে অড টার্মস অফ দ্য সিকোয়েন্স একরকম দেখতে, ইভেন টার্মস গুলো অন্যরকম দেখতে। সো আই এম গোয়িং টু ইউজ দ্যাট ফ্যাক্ট। তো আমি একটা অড টার্ম লিখলাম, 2n minus 1th টার্ম লিখলাম। তাহলে 2n minus 1th টার্মের 2n minus 1th রুট বার করতে হবে, তাই না? mth টার্মের mth রুট বার করতে হচ্ছে। তাহলে 2n minus 1th টার্মের 2n minus 1th রুট যদি বার করো, তাহলে সেটা সমান কত হয়? a 2n minus 1 কত? cn, c to the power n, রাইট? তাহলে c to the power n ডিভাইডেড বাই 2n minus 1, তাই না? এটাই হচ্ছে, মানে তুমি যদি চাও আমরা আরেকবার লিখেই দিচ্ছি। সো ইউ ওয়ান্ট টু রাইট ডাউন a 2n minus 1, এটার 1 বাই, মানে 2n minus 1th রুট, সো 1 বাই 2n minus 1 হচ্ছে এটার পাওয়ার। So this is going to be equal to just c to the power n, মানে এটার জায়গায় তুমি c to the power n লিখছো, ডিভাইডেড বাই 2n minus 1, ওটাই ওখানে লেখা আছে, ঠিক আছে? তারপরে এই যে পাওয়ারে তুমি ওপর নিচ n দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে এটা সমান হয়ে গেছে, যেটা এখানে লিখে রেখেছি। আশা করি বুঝতে পারছো। দিস ইজ জাস্ট ইকুয়াল টু c to the power 1 by 2 minus 1 by n, মানে আর একটু বড় করে লিখলাম যদি বুঝতে অসুবিধা হয়। এই জিনিসটা পুরোটাই পাওয়ারে, আই এম সরি, this part, this whole thing, maybe I'll highlight, this thing is in the power, right? That is what we are trying to say. Okay, so ওই যে পাওয়ারে যেটা জিনিসটা রয়েছে, ওই দেখো যে তুমি 1 by 2 minus 1 by n, this is tending to half as n tends to infinity, এটাতে অসুবিধে হওয়া উচিত না, right? Because 1 by n is tending to 0 as n tends to infinity, আর 2 minus 1 by n টা তোমার ডিনোমিনেটরে আছে, তাহলে ডিনোমিনেটর is tending to 2 as n tends to infinity, and numerator is 1, so the whole limit, so 1 by 2 minus 1 by n is going to be equal to half. আর তুমি কিসের লিমিট কম্পিউটেশন করতে চাইছো, সেটা হচ্ছে লিমিট n tending to infinity c to the power this thing, right? So c to the power this thing মানে হচ্ছে, রিকল করো, যে কোনো a to the power x is equal to e to the power x log a, right? This is our definition where a is positive. সো এখানে যদি ওই সব গল্প লেখো c is positive, কোনো অসুবিধে নেই। তাহলে তুমি কিসের লিমিট ক্যালকুলেট করছো? e to the power 1 by 2 minus 1 by n log a, এই জিনিসটার লিমিট তুমি ক্যালকুলেট করছো। আমি এটা অন্যভাবে আলোচনা করেছি, কিন্তু এখানে আবার করে বলছি। তাহলে যেহেতু 1 by 2 minus 1 by n টা হাফে কনভার্জ করে যাচ্ছে as n tends to infinity, সুতরাং এই পুরো জিনিসটা exponential is a quote unquote continuous function, so this limit is going to be equal to limit n tending to infinity, oh I'm sorry, this limit is going to be equal to what do you say, e to the power half log a, তাই না? তার মানে কি, this is just going to be square root of a. a কোথা থেকে এলো? a তো ছিল না, I'm sorry, this is c. So let me just write it again. Let me just rub these things off. All right.
যেটা রাফ করে দিলাম সেটা করা উচিত হয়নি, কিন্তু যাই হোক। তো আমার এই যেটা লেখা আছে সেই লিমিটটা আমি কম্পিউট করছি। হ্যাঁ, তাহলে এই লিমিটটা আমার হয়ে যাচ্ছে ইকুয়াল টু ই টু দি পাওয়ার হাফ log a, log c again. I'm sorry. This guy is c. So log c. So this is half log c. So that is e to the power log of square root of c. So that is equal to square root of c. Right? তাহলে তুমি যদি জাস্ট অড টার্মস গুলোর দিকে তাকাও, তাহলে সেই জিনিসটা কনভার্জ করে যাচ্ছে রুট সি তে অ্যাজ n tends to infinity. What about the even terms? Even terms এ তোমার যদি 2nth root of a to n ক্যালকুলেট করো, তাহলে তার মানে তোমাকে করতে হচ্ছে কি a to n যে টার্মটা সেটাকে টু দি পাওয়ার 1/2n করতে হচ্ছে। কারণ আমি যেটা মুছে দিলাম, যেটা আমি বললাম মোছা উচিত হয়নি, we are trying to compute limit m tending to infinity mth root of am, right? This is what we are trying to compute. তো আমরা ওটাকে দু ভাগে করছি। আমি অডটা দেখলাম ওটা রুট সি তে কনভার্জ করছে, আর ইভেনটা যখন দেখছি তাহলে a to n এর মান কত, আবার সেটা হচ্ছে c to the power n. So this becomes equal to c to the power n divided by 2n. তাহলে n টা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। So it is becoming square root of c. তার মানে nth root of মানে 2nth root of a to n is actually the constant sequence root c. তাহলে it will also converge to root c as n tends to infinity. তাহলে তোমার odd term wala sequence is converging to root c, even terms the sequence is also converging to root c. Therefore the original sequence, invoke that theorem, that will converge to root c as n tends to infinity. ঠিক আছে, এবারে c এর সম্বন্ধে কি জানা আছে যে 0 less than c less than 1, this is given. So therefore square root of c is also less than 1. So what have you got, যে সিরিজটা তোমাকে দিয়েছিল সেই সিরিজের তুমি যদি nth root of the term করে তার লিমিট নাও as n tends to infinity, that is going to give you a limit which is less than 1. তাহলে পাচ্ছ কি বাই রুট টেস্ট দ্যাট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে জাস্ট সিম্পলি ক্যালকুলেশনটা করতে হচ্ছে, আর অবজারভেশন থেকে তুমি বুঝতে পারছো যে তোমার অড টার্মস গুলোকে আলাদা করে আমার ক্যালকুলেট করে দেখে নিতে হবে, ইভেন টার্ম গুলোকে আলাদা করে ক্যালকুলেট করে দেখে নিতে হবে। আর তারপরে যে জিনিসগুলো সফিস্টিকেটেড টুলস যেটা ব্যবহার করেছো সেটা হচ্ছে যে তুমি এক্সপোনেনশিয়ালের নাইস প্রপার্টিজ, লগ এর নাইস প্রপার্টিজ, এগুলোকে ইউজ করে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারছো। So you have to use that, otherwise you cannot do this problem. Okay, so let us look at another series যেটা কি বলছে যে suppose I take any alpha positive and I want to compute or rather examine the convergence of the series summation n equal to 1 to infinity an, যেখানে an is equal to 1 plus 1 by n to the power alpha. This is for all n, all right? So an is 1 plus 1 by n to the power alpha whole to the power minus n to the power alpha plus 1. So বেশ বিকট দেখতে একটা জিনিস, তাই না? তাহলে এইটা তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তোমার যদি হতেই পারে যে অঙ্কটা ঠিক যেমন চেহারায় দেওয়া আছে সেরকম চেহারায় দেওয়া হলো, অথবা আলফার একটা মান দিয়ে দিল, বসিয়ে দিল, তাহলে তোমার অঙ্কগুলো বিভিন্ন রকমের হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি আমি আলফা ইজ ইকুয়াল টু হাফ নিই, তাহলে আমার nth টার্মের চেহারাটা কি হয়ে যাবে? আমার nth টার্মের চেহারা হয়ে যাবে 1 প্লাস 1 বাই স্কোয়ার রুট অফ n হোল টু দি পাওয়ার মাইনাস n টু দি পাওয়ার 3/2, এরকম একটা দেখতে হয়ে যাচ্ছে, রাইট? তাহলে তুমি যদি একটা আলফার বিশেষ মান দিয়েও এই অঙ্কটা পেতে পারো, আর এর যেমন করে দেওয়া আছে সেরকম চেহারাতেও পেয়ে যেতে পারো। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করতে বসবো। তাহলে আমার nth টার্মটা যেটা দেওয়া আছে, যেটা দেখতে বেশ ঝামেলার, কারণ এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তো সেটাকে আমরা একটু অ্যারেঞ্জ করব, ঠিক আছে? প্রথমে কি করছি, এই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার আলফা,
টু দি পাওয়ার -1 এইটাকে একটা নাম্বার হিসেবে ভাবছি, ঠিক আছে? এই মাইনাস যেটা এখানে রয়েছে সেটাকে আমি এইভাবে ভাবলাম, করে ইনটু ওই পুরো নাম্বারটা টু দি পাওয়ার n টু দি পাওয়ার আলফা প্লাস 1 দেওয়া আছে। তো ওইটাকে আমি থার্ড ব্র্যাকেটের বাইরে পাওয়ার হিসেবে লিখছি। সো n টু দি পাওয়ার আলফা প্লাস 1 দেওয়া আছে, সুতরাং ওটাকে লিখছি কিভাবে, n টু দি পাওয়ার আলফা ইনটু n, ঠিক আছে? তো এটা আমি লিখতে পারি, অসুবিধা নেই কিছু, শুধু এই ট্রিকটা আমার মাথায় আসছে, তার কারণ হচ্ছে যে আমি একটা খুব ভালো লিমিটের সম্বন্ধে আমার জ্ঞান আছে। হোয়াট ইজ দ্যাট লিমিট? আই নো দ্যাট লিমিট m tending to infinity 1 plus 1 by, sorry, why cannot I write a 1, right? So 1 plus 1 by m to the power m, এই লিমিটটা আমার জানা আছে, this limit is equal to e, so I am going to use this fact। সেই জন্যই আমরা প্রথমে ওইভাবে সাজালাম, করে তারপরে তার nth রুটটা কম্পিউট করছি। নাম্বারস গুলো সব পজিটিভ, খেয়াল করো, বিকজ আলফা ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড তোমার an যেটার পাওয়ার করছো সেটাও তোমার একটা পজিটিভ নাম্বার। তাহলে তুমি যদি nth রুট অফ an করো তাহলে কি হবে, এবার তো এই সাজানোটাই ওই ওই কারণে ওইভাবে হয়েছে। এই বাইরে যেটাকে ডাবল দাগ দিয়ে রেখেছি এটাকে বাই n দিয়ে ভাগ মানে গুণ করে দিতে হবে। তাহলে তুমি জাস্ট কি পাবে, nth root of an is going to be equal to 1 plus 1 by n to the power alpha whole to the power -1, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, whole to the power n to the power alpha, right? So this is what you get as your nth root. So you just rearrange it again and you write it like this: 1 plus 1 by n to the power alpha whole to the power n to the power alpha, this whole to the power -1. No problems with that. Now you see that you are in this situation. এই যে এক্সপ্রেশন এইরকম তুমি পৌঁছে গেছো, কেন পৌঁছে গেছো, যে যেহেতু আলফাটা গ্রেটার দ্যান 0, যদি nটা টেন্ডিং টু ইনফিনিটি হয় তাহলে n টু দি পাওয়ার আলফাটাও টেন্ডিং টু ইনফিনিটি হচ্ছে, রাইট? কারণ n টু দি পাওয়ার আলফা মানে কি, n টু দি পাওয়ার আলফা মানে হচ্ছে ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা log n, রাইট? এটাই হচ্ছে আমার ডেফিনিশন। তাহলে n যদি ইনফিনিটির দিকে যায় তাহলে log n টা ইনফিনিটির দিকে যাচ্ছে, আর সেটাকে তুমি আলফা দিয়ে গুণ করছো যেখানে আলফাটা পজিটিভ নাম্বার, সুতরাং আলফা log n টাও ইনফিনিটির দিকে যাবে। আর এক্সপোনেনশিয়াল ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন, সুতরাং e টু দি পাওয়ার আলফা log n টাও ইনফিনিটির দিকে যাবে। সেই জন্যই আমরা এই উক্তিটা করেছি যে as n tends to infinity n to the power alpha tends to infinity। সুতরাং তুমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an টা কম্পিউট করো তাহলে সেটা কত হবে, দ্যাট উইল বি লিমিট n টু দি পাওয়ার আলফা টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার আলফা হোল টু দি পাওয়ার n টু দি পাওয়ার আলফা হোল টু দি পাওয়ার -1, তাই না? তাহলে এই যে বাঁ পাশে লিখে রেখেছি এখানে n টু দি পাওয়ার আলফাটাই মানে এই m টাই জায়গায় তুমি n টু দি পাওয়ার আলফা এখানে ভাবছো আর কি, হ্যাঁ? তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে তার লিমিট নিলে সেটা আসে কত, ই, অয়লার্স নাম্বার, কিন্তু সেটা হোল টু দি পাওয়ার -1 আছে, সেজন্য তোমার লিমিটটা কত হয়ে যাচ্ছে, 1 বাই ই। আর 1 বাই ই ইজ ক্লিয়ারলি লেস দ্যান 1, কারণ ই ইজ আ নাম্বার which is between 2 and 3, এটা আমার জানা আছে। সো ই ইজ ক্লিয়ারলি গ্রেটার দ্যান 1, সুতরাং তোমার রুট টেস্ট থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, যে দিস সিরিজ ইজ গোয়িং টু কনভার্জ, রাইট? সো এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারো না, একটু প্র্যাকটিস থাকলে, আগে দেখা থাকলে তাহলে হবে। আর তার মধ্যে তো আমি এটা একটা পিটফলটা পয়েন্ট আউট করলাম যে সবসময় যে এইরকম চেহারাতেই দেবে তা নয়, একটা আলফার একটা স্পেসিফিক চয়েস দিয়ে তাতেও অঙ্কটা কষতে দিয়ে দিতে পারে আর কি, ঠিক আছে? পরের অঙ্কটা অন দ্য আদার হ্যান্ড ইজ ভেরি সিম্পল, ঠিক আছে? বলছে কম্পিউট অর রাদার বারে বারে কম্পিউট বলছি, এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে এটা তো একদম রুট টেস্টের জন্য এক কপি বুক অঙ্ক। কি করব,
যে nth টার্মটাকে আমি বলবো n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে ওটা যদি আমি nth রুট কম্পিউট করি তাহলে কি পড়ে থাকে, শুধু n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, তাই না? তো সেই জন্য আমি যখন লিমিট নিচ্ছি আমার হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth root of an is equal to limit n tending to infinity n to the power 1 by n minus 1, তাই না? আর এইটা আমরা দেখেছি যে লিমিট n tending to infinity nth root of n এই সিকোয়েন্সের লিমিট is equal to 1, রাইট? এইটা আমাদের দেখা, সেই জন্য এই লিমিটটা কত হবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এই যেহেতু এটা 0 হয়ে গেল, সো দ্যাট ইজ ক্লিয়ারলি লেস দ্যান 1, তাহলে তুমি রুট টেস্ট থেকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলে দিতে পারছো যে দ্য গিভেন সিরিজ কনভার্জেস, রাইট? সো দিস ওয়াজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, এটার মধ্যে আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু সবকটাতে দেখো সিকোয়েন্সের কিছু রেজাল্টস আমার কিন্তু মাথার মধ্যে গেঁথে থাকতে হবে। আই হ্যাভ টু রিমেম্বার দিস রেজাল্টস, না হলে আমি এই অঙ্কগুলো কষতে পারবো না, তাই না? সো আই হ্যাভ টু নো দেম। তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। দিস ইজ অলসো সেম টাইপ অফ অঙ্ক যেরকম জাস্ট কিছুক্ষণ আগে করলাম। হ্যাঁ, কিরকম যে এখানে একটা রিকার্সিভ ওয়েতে তোমার সিরিজটা তৈরি হচ্ছে। হ্যাঁ, দুটো নাম্বার দিয়ে দিয়েছে এ আর বি, যাতে 0 লেস দ্যান এ লেস দ্যান বি আর এ বি ইজ নট ইকুয়াল টু 1। হ্যাঁ, ওটার কারণ হচ্ছে যে মানে এ বি ইকুয়াল টু 1 হলে সিরিজটা একদম অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, বারে বারে এক যোগ হবে, তাহলে ওটা ডাইভারজেন্টই হয়ে যাবে আসলে। ঠিক আছে, তো ওইটা আমাদের কন্ডিশনটাই দিয়ে দিয়েছে যে এ বি ইজ নট ইকুয়াল টু 1। নট ইকুয়াল টু 1 হলেই যে কনভার্জেন্ট হবে দ্যাট ইজ অল। ঠিক আছে, তাহলে কিভাবে করছে, প্রথম টার্মটা নিচ্ছে 1, তাতে এ যোগ করছে, তারপরে এর সাথে বি কে গুণ করে এ বি যে টার্মটা পাচ্ছ সেটা যোগ করছে, তারপরের টার্মটা পেতে গেলে এ দিয়ে গুণ করছে, মানে 1 কে এ দিয়ে গুণ করেছিল, তারপরে এ কে বি দিয়ে গুণ করলো, তারপরে এ বি পেয়েছিলে, এ বি কে এ দিয়ে গুণ করলো, তাতে এ স্কোয়ার বি পেলে সেটা যোগ করলে, তারপরের টার্মে কি করবে, বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার পাবে আগের টার্মকে, তাহলে সেটা যোগ করবে, পরের টার্মে আবার কি করবে, যেটা প্রিভিয়াস টার্ম ছিল তাতে একটা এ গুণ করছো, তাহলে এ কিউব বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এরকম যোগ করে করে যাচ্ছ। ঠিক আছে, তাহলে তুমি যদি এটার দিকে একটু স্টেয়ার করো, তাহলে তোমার যদি আমি এটাকে একটুখানি মুছে আবার করে দেখি, যে ফার্স্ট টার্মটা হচ্ছে 1, থার্ড টার্মটা হচ্ছে এ বি, তারপরে ফিফথ টার্মটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, রাইট? ঠিক বলছি? তাহলে 1 এ বি এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে তোমার সেভেন্থ টার্মটা কি হবে, এ কিউব বি কিউব হবে, যেটা লিখিনি, অ্যান্ড সো অন। তাহলে অন্তত যদি আমি অড টার্মস গুলো দেখি, সেটা দেখে আমি বুঝতে পারছি যে তার চেহারা হচ্ছে এই, যে যদি 2n মাইনাস 1th টার্ম নিই, হ্যাঁ, মানে তোমার ফার্স্ট টার্মটা নিয়েছিলে সেটা হয়ে গেছিল ইকুয়াল টু 1, রাইট? সো দ্যাট ইজ এ বি টু দি পাওয়ার 0, রাইট? a3 যদি দেখো, তাহলে a3 is equal to ab, so that is তুমি ওটাকে লিখতে পারো ab to the power 1, right? and a3 কে লিখতে পারো, এটা b ধরো, হ্যাঁ, so this is equal to a into please help me, 2 into 2 minus 1, right? and that is equal to ab to the power, ঠিক বলছি তো, এটার থেকে একটা কম হতে হবে, 2 minus 1 তাহলে 1, ঠিক বলছি? হ্যাঁ, তাহলে তোমার a1 টাকে আমি কিভাবে বুঝেছি, let me just try to write it down again. So I got my a1 equal to ওই 2n minus 1 এর মতন যদি লিখতে যাও, তাহলে হচ্ছে a2 into 1 minus 1, তাহলে সেটা সমান হয়ে গেছে আমার ab to the power 0। ওটা কোথা থেকে এলো, এটার থেকে এক কমালাম,
তারপরে a3টা পেয়েছি, a3টাকে আমি লিখতে পারি a2 into 2 minus 1, নিচে আছে, হ্যাঁ, এই মাইনাসটা, টু into 2 minus 1, right? So that is equal to ab to the power 2 minus 1, তাই না? শুধু ab আসছে, তাহলে সেটা কোথা থেকে বুঝছো? এই 2 থেকে একটা সাবট্রাক্ট করছো। একইভাবে তুমি যদি a5 লেখো, তাহলে a5 কে লিখতে পারছো অ্যাজ a2 into 3 minus 1, তাই না? 6 minus 1 লেখা যায় 5 কে। তাহলে এটা সমান কত হচ্ছে অবজারভেশন দিয়ে, যে এটা ইকুয়াল টু a স্কোয়ার b স্কোয়ার হয়েছে, তার মানে এটা হয়েছে ab হোল স্কোয়ার। ab হোল স্কোয়ার মানে কত? ab টু দি পাওয়ার 3 minus 1, রাইট? তাহলে এটা আমরা প্রথম কয়েকটা টার্মস অবজার্ভ করছি, তাতে প্যাটার্ন বোঝা যাচ্ছে। তারপর প্রমাণ যদি তোমার খুব বহুত ইচ্ছা করে, তাহলে তুমি ইন্ডাকশন দিয়ে এটা প্রমাণ করে দিতে পারো যে a2n minus 1 is equal to ab to the power n minus 1। আর আই এম সরি ফর দিস, হ্যাঁ। আর যদি আমি a2n minus 1 বুঝে গিয়ে থাকি, তাহলে আবার প্যাটার্ন রিকগনিশন করে আমি কি বুঝতে পারছি যে আমার a2n কত হবে? a2n minus 1 এর সাথে একটা আমাকে a গুণ করতে হবে, রাইট? এটাই আমার দেখা যাচ্ছে। কারণ দেখো, তুমি আবার করে স্টেয়ার করো, সেকেন্ড টার্মটা হচ্ছে প্রথম টার্মের সাথে একটা a গুণ করেছো, 1 কে a দিয়ে গুণ করলে তুমি a পাও। তারপরে ফোর্থ টার্মটা তুমি ab কে আর একটা a দিয়ে গুণ করলে a স্কোয়ার b পেয়েছো। তারপরে তোমার সিক্সথ টার্মটা, ঠিক বলছি? 1 2 3 4 5 6, সিক্সথ টার্মটা হচ্ছে ফিফথ টার্মে একটা a গুণ করছো, করে পাচ্ছো। তাহলে ন্যাচারালি a2n সমান এটা হয়ে যাচ্ছে, রাইট? a to the power n, b to the power n minus 1। এই প্যাটার্ন রিকগনিশন করে ফেলার পর you can see that if you compute the 2n minus 1th, হঠাৎ করে আমি 2n plus 1th করে ফেলেছি, doesn't matter, ঠিক আছে? So compute the 2n plus 1th root of 2n a2n plus 1, মানে odd terms এর ওই টার্মের করসপন্ডিং nth রুটটা কম্পিউট করবে, তাহলে সেটা সমান কত হবে? এটা আমি কেন করলাম বলতেই পারো, ঠিক আছে? তাহলে আমি করেছি 2n plus 1 এর জন্য, স্ক্রিনে দেখতে পারছো। তুমি যদি চাও তাহলে 2n minus 1th root of a2n minus 1 কম্পিউট করে দেখতে পারো কি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা 2, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু ab to the power n minus 1 divided by 2n minus 1, এটাই পাবে। এখানে পেয়েছো ab to the power n minus 1, so ab to the power n minus 1 তার 2n minus 1 এর রুট কম্পিউট করছো, তাহলে 1 বাই এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান কত হবে? দিস ইজ ইকুয়াল টু, ওপর নিচ যেটা পাওয়ার সেটার উপর নিচ তুমি n দিয়ে ভাগ করো, তাহলে হয়ে যাচ্ছে 1 minus 1 by n divided by 2 minus 1 by n। কিছুই ভালো করে পরিষ্কার লিখতে পারছি না, দাঁড়া, লেখার চেষ্টা করি। তাহলে 1 minus 1 by n কি হলো লাভ, 2 minus 1 by n, এটা পাচ্ছ। তাহলে এটা কোথায় যাবে? This converges to square root of ab as n tends to infinity, right? This is what you are getting. And what happens to the 2nth term? 2nth টার্মে তাহলে এখানে আমি 2n plus 1 লিখে ক্যালকুলেশন করেছি, তুমি সেটা না করে 2n minus 1 লিখেও ক্যালকুলেট করতে পারো, একই ব্যাপার পাবে, ঠিক আছে? So that is going to converge to square root of ab. And what about the 2nth root of a2n? তাহলে 2nth টার্মের এক্সপ্রেশনটা কি ছিল? এটা। তাহলে এটাকে বাই 2n করতে হচ্ছে, তাহলে an বাই 2n করলে কত হবে? স্কোয়ার রুট অফ a, রাইট? তো আমি আরেকবার লিখেই দিই না হয়, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2n হচ্ছে, আর b টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n হচ্ছে, তাই না? 2n এর রুট যদি নাও, তাহলে a টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে? হাফ, তাহলে সেটা রুট a হিসেবে পাচ্ছ। আর অন্যটা হচ্ছে b টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2n,
তাহলে b টু দি পাওয়ার n মাইনাস 1/2n মানে কত হচ্ছে? লিখি, এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু, আচ্ছা আমি জাস্ট ওকে আলসেমি করে লাভ নেই, তাহলে এটা হচ্ছে স্কোয়ার রুট অফ a, আর এটা কত হবে? b টু দি পাওয়ার হাফ মাইনাস 1/2n, রাইট? প্রথমটা থেকে n ক্যান্সেল হয়ে গেলে হাফ পড়ে থাকবে আর একটা মাইনাস 1/2n পড়ে থাকবে। তাহলে এই b টু দি পাওয়ার হাফ কে তুমি আলাদা করে নাও, তাহলে হয়ে যাচ্ছে স্কোয়ার রুট অফ ab, এটা পাচ্ছ। আর পড়ে কি থাকছে? b টু দি পাওয়ার মাইনাস 1/2n, সেজন্য ওটাকে ডিনোমিনেটরে লিখে দিয়েছি, 1/b টু দি পাওয়ার 1/2n লিখে দিয়েছি। তাহলে এটাতে as n tends to infinity কি হবে? 1/2n is tending to 0, so b to the power 1/2n is tending to 1. So this is also tending to square root of ab as n tends to infinity. So therefore তোমার even terms वाला subsequence টাও root ab তে converge করছে, আর odd terms वाला subsequence টাও root ab তে converge করছে। সুতরাং তোমার given sequence যেটা nth root of an, that will converge to square root of ab. তাহলে what can you say by your root test? যে ab যদি less than 1 হয় তাহলে it will converge, আর ab যদি greater than 1 হয় তাহলে it will diverge. আর সেই জন্যই বুঝতেই পারছো যে কেন আমি ab not equal to 1 নিয়েছি, কারণ আমি যদি ab equal to 1 নিয়ে নিতাম তাহলে রুট টেস্ট লাগাতে পারতাম না। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো যে ab is equal to 1 হলে তোমার সিরিজটা দেখতে হয়ে যাচ্ছে কেমন? it looks like 1 plus, so let me try to write down, 1 plus a plus 1 plus a plus 1 plus a and so on, right? So this is clearly going to diverge. ab is equal to 1 বসিয়ে দাও, তাহলে ab is equal to 1 বসালে exactly এই সিরিজটা পাবে which is going to diverge. I don't know whether I have done it or not. ঠিক আছে? ও ওটা প্রশ্নই ছিল না, সেই জন্য ওটাকে বাদ দিয়ে দিয়েছি। All right. So last exercise is examine the convergence of the series summation n equal to 2 to infinity 1 by log n whole to the power 1 by n. তো এটা আমি একভাবে করেছি, তাতে অসুবিধা নেই কিছু, কিন্তু এটাকে আমি ফাংশনস না ব্যবহার করেই আমি দেখিয়ে দিতে পারতাম। কোনটা বলতো? আমি দেখিয়ে দিতে পারতাম যে আমার যে গিভেন সিরিজ দেওয়া আছে তার মধ্যে যে টার্মস গুলো এই 1 বাই লগ এন টু দি পাওয়ার 1 বাই এন, এটাকে দিয়ে যে সিকোয়েন্স তৈরি হচ্ছে 1 বাই লগ এন হোল টু দি পাওয়ার 1 বাই এন, এই সিকোয়েন্স ইজ monotone increasing no sorry is monotone decreasing, right? If I show that, suppose I have shown that 1 by n log n, এক মিনিট, just let me just think about it, আমি কিভাবে করতে চাইছি এটাকে। why have I bothered about this? এখান থেকে দেখা শুরু করি। হ্যাঁ, আমি প্রথমত জানি যে n is greater than log n, right? We know this property of log. তাহলে সেটা আমি যদি জানি, তাহলে 1 by n is less than 1 by log n, এটা আমি জানি। তাহলে 1 by, এটা আমার করার কি দরকার ছিল? I don't know. হ্যাঁ, এটা সম্বন্ধে ভুলে যাও তো, জাস্ট এখান থেকে দেখো অঙ্কটা, যে আমার জানা আছে যে n is greater than log n, সুতরাং 1 by n is less than 1 by log n, ঠিক আছে? তাহলে আমি আমি এটা করেছি এটা দেখানোর জন্য, ঠিক আছে? কিন্তু এটা তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা মেনে নেব, সুতরাং করার কোনো খুব একটা দরকার ছিল না। এনিওয়েজ, তাহলে 1 by n to the power 1 by n is less than 1 by log n to the power 1 by n, এটা হবে। তাহলে সেই আর এই যে সিরিজটা সামেশন 1 by nth root of n,
এই সিরিজটা ডাইভার্জেস। তার কারণ হচ্ছে যে ওই এই টার্ম গুলোর লিমিট যদি কম্পিউট করো সেটা 1 আসছে। সো টার্ম গুলোর লিমিটটা মানে টার্ম গুলো নাল সিকোয়েন্স ফর্ম করছে না, সুতরাং এই সিরিজ ডাইভার্জ করবে টু ইনফিনিটি। আর আমার যে গিভেন সিরিজ আছে সেটা ডমিনেটেড বাই দিস ডাইভারজেন্ট সিরিজ, দেয়ারফর দ্যাট উইল অলসো ডাইভার্জ টু ইনফিনিটি। ঠিক আছে, এটাই আমি বলতে চেয়েছি। সো হেন্স বাই কম্প্যারিজন টেস্ট দ্য সিরিজ ডাইভার্জেস। তাহলে এই যে এখানে একটা আমি গোল করলাম আর কি, দিস পোর্শন এইটাকে প্রুভ করার জন্য আমি এই জায়গায় গেছি। ঠিক আছে, সো দিস পার্ট ইজ ইউজ টু প্রুভ দিস হাইলাইট। অলরাইট, তো ওটা তুমি যদি না করো তাহলে চলবে, কারণ আমরা এটা ধরে নিচ্ছি যে আমি লগের এই প্রপার্টিটা জানি যে n is greater than log n for every positive integer n. ঠিক আছে, okay, so I think I have explained to you some problems. In the next class we will do some more problems on series, আর আশা করছি ওটাই আমাদের লাস্ট টিউটোরিয়াল হবে। তো আজকে থামা যাক।